আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দত্তপাড়া টিএনটি রোড। দত্তপাড়া টিএনটি রোড, এই রুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট। এই রুট দিয়া মানে সারাদিন অটো, রিক্সা, বাইক চলাচল করে এবং এই রোডের পাশে অনেক বাসাবাড়ি ইতিমধ্যেই গড়ে উঠেছে। ওই দিকে দেখাও, হ্যাঁ ওই যে বিল্ডিংটা দেখাও, ওই দিক দিয়ে, হ্যাঁ ওই দিক দিয়ে অনেক বাসাবাড়ি আছে। এই যে এই পাশে দেওয়া বাসাবাড়ি আছে এবং এই একটা খুব সুন্দর একটা বাড়ি এবং এই বাড়ির পিছনেও অনেক বাড়ি ঘর আছে। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দত্তপাড়া, মধ্য দত্তপাড়া টিএনটি রোড। এইখানে আমি একটা বাড়িতে বাড়িতে যাব, আপনাদেরকে দেখাবো এই 2 দিনের টানা বৃষ্টিতে কি অবস্থাটা হয়েছে। এই যে দেখেন একটু কি অবস্থাটা, এই 2 দিনের টানা বৃষ্টিতে এই পরিমাণ পানি এই বাড়িটার মধ্যে জমছে, পানি যাওয়ার কোনো রাস্তা নাই। এই এলাকায় এতগুলি বাসাবাড়ি কিন্তু কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। এই যে এই পানিটা জমছে এই বাড়িতে, কতগুলা মানুষ পানিবন্দী অবস্থায় আছে, তারা ঘর থেকে বের হইতে পারে না। হামিদ, তুমি বলো তো এই যে পানির যে দুরবস্থাটা, এটা পৌর কর্তৃপক্ষের কাছে কি তোমরা গেছো কোনো সময় যে এখান থেকে ড্রেনের দরকার, ড্রেন হইলে ভালো হয়? এর আগে হয়তো যাওয়া হয়েছিল, কিন্তু কাজ হয় নাই, পদক্ষেপ নেওয়া হয় নাই। আর বৃষ্টির সিজনে আমাদের এখানে প্রতি পুরা সিজনে এখানে হাঁটু পরিমাণ পানি থাকে, আমরা বের হইতে পারি না, অনেক সমস্যা হয়। তো এদিকে একটা ড্রেনেজ ব্যবস্থা থাকলে আমার জন্য খুব উপকার হয়। এদিকে একটা ড্রেনেজ ব্যবস্থা থাকলে তাদের উপকার হয়। মেয়ে ছেলেরাও ঘর থেকে বাইর হইতে পারে না। আমিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকাটার মধ্যে যাতে একটা ড্রেনেজ ব্যবস্থা করা হয়, যে বৃষ্টির পানি যাতে এইভাবে বাড়ি ঘরে জমে না থাকে, মানুষজন যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। যেহেতু একটা পৌর এলাকা, এই এলাকার মানুষ পৌর কর দেয়, তারাও চায় পৌরসভার যে সকল নাগরিক সুযোগ সুবিধা আছে এইগুলি যেন তারা পায়।